মাসের শুরুতে অ্যাকাউন্টে টাকা আসে, কিন্তু মাস শেষ হওয়ার আগেই সব উধাও হয়ে যায় কেন? আয় তো ঠিকই হচ্ছে, পরিশ্রমের কোনো কমতি নেই, তবুও মাস শেষে পকেট একদম ফাঁকা। কেন এমন হয়? একটা অদৃশ্য জাদু বলে যেন কষ্টার্জিত সব অর্থ মিলিয়ে যাচ্ছে। সত্যি বলতে কি, সমস্যাটা শুধু আয় কম হওয়ার নয়, আসল কারণটা লুকিয়ে আছে আরও গভীরে। সমস্যা হলো টাকার সাথে আমাদের রিলেশনশিপ বা মানসিক সম্পর্কের জায়গাটাতে। আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে আমরা এই আর্থিক রহস্যের পেছনের অদৃশ্য ছিদ্রগুলোই খুঁজে বের করব। তাহলে প্রশ্ন হলো, মাসের শেষে টাকা যায় কোথায়? এই সহজ অথচ গভীর প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে দেখা যায় মূল ব্যাপারটি মোটেই আয়ের পরিমাণের উপর নির্ভরশীল নয়। আয় তো হচ্ছেই, মাস শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতেও আসছে, কিন্তু টাকা কিভাবে আঙুলের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে তার কোনো সুনির্দিষ্ট হিসেব থাকছে না। টাকার প্রতি এই চরম অসচেতনতা আর খরচের খাতা সম্পর্কে অন্ধ থাকাই মূলত সবচেয়ে বড় বিপদের কারণ। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। চলুন চলে যাই আমাদের প্রথম অংশে, অদৃশ্য টাকার ছিদ্র, অর্থাৎ সেই প্রাত্যহিক অভ্যাসগুলো যা নীরবে আমাদের সম্পদ শুষে নিচ্ছে। ভাবো তো, একটা বালতি আছে, তুমি প্রতিদিন খুব যত্ন করে সেখানে পানি ঢালছো, কিন্তু বালতির একদম নিচে ছোট ছোট প্রায় অদৃশ্য অসংখ্য ছিদ্র আছে। ফলে যতই পানি ঢালো না কেন, বালতি কখনোই ভরবে না, তাই না? ঠিক একইভাবে তোমার ইনকাম যতই বাড়ুক না কেন, মানি হ্যাবিট যদি খারাপ হয়, তবে টাকা কখনোই থাকবে না। প্রতিদিনের ছোট ছোট আপাত দৃষ্টিতে নির্দোষ মনে হওয়া খরচের অভ্যাসগুলোই হলো সেই অদৃশ্য ছিদ্র। আয় বাড়ানোটা আসলে মূল সমাধান নয়, বরং সবার আগে এই ছিদ্রগুলো বন্ধ করাটাই আসল কাজ। এবার আসা যাক দ্বিতীয় অধ্যায়, আধুনিক জীবনযাপনের ফাঁদ এবং সম্পদের মোহ। আজকের দিনের সবচেয়ে বড় আর সবচেয়ে নীরব ফিনান্সিয়াল ট্র্যাপটার নাম জানো? লাইফস্টাইল ইনফ্লেশন বা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। সাধারণত আয় বাড়লে মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার কথা, কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন মানুষ প্রকৃত আর্থিক নিরাপত্তা গড়ে তোলার বদলে সমাজে শুধু নিজেকে ধনী হিসাবে প্রেজেন্ট করার জন্য অতিরিক্ত ব্যয় করতে শুরু করে। আর্থিকভাবে স্ট্রং হওয়ার চেয়ে ধনী সাজার এই মোহটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। এটা এমন এক ফাঁদ যেখান থেকে সহজে বের হওয়া যায় না। ইনকাম বাড়লে মানুষের মধ্যে একটা অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। পকেটে টাকা আসার পরই শুরু হয় দামি ফোন কেনার তাগিদ, অপ্রয়োজনীয় শপিং করা, ঘন ঘন দামি রেস্টুরেন্টে খাওয়া, আর শুধুই অন্যকে ইমপ্রেস করার জন্য দুহাতে টাকা ওড়ানো। প্রতিদিনের এই মডার্ন ট্র্যাপগুলো যে কোনো পরিমাণ এক্সট্রা ইনকামকে চোখের পলকে গিলে খায়। মনে হতে পারে এগুলো তো খুব সাধারণ ব্যাপার, কিন্তু আড়ালে এগুলোই আর্থিক ধ্বংসের মূল কারণ। আর এই পুরো ব্যাপারটাকে আরও কয়েক গুণ ভয়ঙ্কর করে তুলছে সোশ্যাল মিডিয়া। অনলাইনে অন্যদের চাকচিক্যময় আর বিলাসবহুল লাইফস্টাইল দেখে নিজের সাধারণ জীবনটিকেও হঠাৎ খুব বোরিং মনে হতে শুরু করে। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে বড় ভুলটি। লোক দেখানো একটা ফেক লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে অনেকেই ইএমআই এবং ক্রেডিট কার্ডের ঋণের ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলে। মানুষকে এভাবেই মানসিকভাবে দরিদ্র বানাচ্ছে সোশ্যাল মিডিয়ার এই মোহ। চলে যাচ্ছি আমাদের তৃতীয় অধ্যায়ে, আবেগ এবং তাৎক্ষণিক তৃপ্তি, খরচের পেছনে থাকা মনস্তত্ত্ব। একটু খেয়াল করে দেখো, মানুষ যখন স্ট্রেস ফিল করে তখন নিজেকে সান্ত্বনা দিতে অনেকেই শপিং করে। মন খারাপ, বাইরে থেকে দামি খাবার অর্ডার করে ফেলল। বোরিং লাগছে, অনলাইনে স্ক্রল করে অপ্রয়োজনীয় কিছু একটা কিনে ফেলল। এই ইমোশনাল স্পেন্ডিং প্যাটার্নটা মারাত্মক বিপজ্জনক। সাময়িক এই কৃত্রিম বা টেম্পোরারি হ্যাপিনেসের জন্য পার্মানেন্ট ফিনান্সিয়াল ড্যামেজ হয়ে যাচ্ছে, আর মস্তিষ্ক সেটা বোঝার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরি শূন্য হয়ে যাচ্ছে। এখানে মূলত দুটো বিপরীত মানসিকতার নীরব লড়াই চলে। একদিকে আছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি, এখনই নতুন ফোন চাই, এখনই বাইক চাই, এখনই সব লাক্সারি চাই, সব কিছু এখনই পাওয়ার এক অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা। অন্যদিকে আছে ডিলেড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত তৃপ্তি, যেখানে আর্থিকভাবে সফল ব্যক্তিরা ভবিষ্যতের চূড়ান্ত স্বাধীনতার কথা চিন্তা করে বর্তমানে ছোট ছোট মোহগুলো ত্যাগ করে ধৈর্য ধারণ করেন। তারা জানেন সাময়িক এই ইচ্ছাগুলোকে আটকে রাখতে পারলে ভবিষ্যতের স্বাধীনতা নিশ্চিত হবে। এবার তাহলে সমাধানের দিকে যাই। চতুর্থ অধ্যায়, সম্পদ গড়ার মানসিকতা এবং আয়ের নিয়ন্ত্রণ নেওয়া। পোর মাইন্ডসেট আর রিচ মাইন্ডসেটের মধ্যে সবচেয়ে বেসিক পার্থক্যটা কোথায় জানো?
দরিদ্র মানসিকতার মানুষেরা আয় হাতে পাওয়ার পরই আগে স্পেন্ড করে বা খরচ করে, তারপর মাস শেষে যা অবশিষ্ট থাকে সেটা সেভ করার চেষ্টা করে। অন্যদিকে ধনী মানসিকতার মানুষেরা প্রথমে নিজেকে পে করে, মানে আয় আসার সাথে সাথেই তারা সবার আগে সঞ্চয় ও বিনিয়োগের খাতে একটা অংশ সরিয়ে রাখে। তারপর যে অর্থটুকু থাকে শুধুমাত্র সেটাই তারা খরচ করে। ওয়েলথ বিল্ড করার ক্ষেত্রে এটা একটা জাদুকরী অভ্যাস। সাকসেসফুল মানুষদের সম্পদ গড়ার একটা সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট থাকে। তারা আয়কে ইচ্ছাকৃতভাবে 4টা ধাপে ভাগ করে পুরো কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেন। প্রথম ধাপে সঞ্চয়, দ্বিতীয় ধাপে স্মার্ট বিনিয়োগ, তৃতীয় ধাপে এমার্জেন্সি বা জরুরি ফান্ড গঠন করা। আর এই সব গুরুত্বপূর্ণ কাজ শেষ হওয়ার পর একেবারে শেষে গিয়ে আসে প্রয়োজনীয় ব্যয়। আয় বন্টনের এই সুশৃঙ্খল রুলটাই মূলত মানুষকে প্রকৃত আর্থিক স্বাধীনতা এনে দেয়। আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনের সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে হলো এই কথাটা যে টাকা নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো সম্পদ গড়তে পারে না। কথাটা খুব সিম্পল মনে হলেও এর গভীরতা অনেক। ইনকাম তোমার যতই হোক না কেন, নিজের খরচের ওপর যদি কঠোর নিয়ন্ত্রণ না থাকে তবে ওয়েলথ বিল্ড করাটা আক্ষরিক অর্থেই একটা অসম্ভব কাজ। মনে রেখো, ওয়েলথ বা সম্পদ কখনোই রাতারাতি ম্যাজিকের মতো তৈরি হয় না। এটা তৈরি হয় কঠোর শৃঙ্খলা, সঠিক মানসিকতা আর স্মার্ট মানি হ্যাবিটস দিয়ে। বড় কোনো মিরাকেলের অপেক্ষায় না থেকে প্রতিদিনের ছোট ছোট অপ্রয়োজনীয় ব্যয়গুলো খুঁজে বের করে সেগুলো কাটছাট করার মাধ্যমেই আসল সম্পদ গড়ে ওঠে। তাহলে এবার তুমিই বলো, আজ থেকে ঠিক কোন অপ্রয়োজনীয় খরচটা তুমি কমানোর সিদ্ধান্ত নিচ্ছ? ফুটো বালতির কোন ছিদ্রটা আজ সবার আগে বন্ধ করবে? একটু ভেবে দেখো। আর আর্থিক সচেতনতা নিয়ে এমন আরও শক্তিশালী ও ব্যাখ্যামূলক আয়োজনের জন্য আমাদের সাথেই যুক্ত থেকো।